এই পর্বে আমরা শিখব কিভাবে কাস্টম ব্রাশ তৈরি করতে হয়। প্রধানত আমরা যে কোনো ব্রাশকে যখন তৈরি করব তার আগে আমাদেরকে একটু ডিফাইন করতে হবে যে ব্রাশের স্ট্রোকটা কি বা পয়েন্টারটা কি। দেখুন, যখন আমরা একটা ব্রাশকে সিলেক্ট করি, প্রত্যেকটা ব্রাশের আমরা একটা লেয়ার নিলাম, প্রত্যেকটা ব্রাশের কিন্তু একটা ডিফাইন্ড শেপ থাকে, যেটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এই ডিফাইন শেপটা আমরা যদি এখানে দেখি, বিভিন্ন কি স্ট্রোকের উপর আছে, বিভিন্ন প্রেশারাইজিং এর উপর আছে। সো আমাদের এই স্ট্রোকটাই হচ্ছে মূল পয়েন্টার, যেটা হচ্ছে আমাদের ব্রাশ। ওকে, তো এখন আমরা কি করব, আমরা একটা ক্লাউডকে নিব এবং এই ক্লাউডের একটা ব্রাশ আমরা তৈরি করার চেষ্টা করব। এটা দেখে সাধারণত যে কোনো অবজেক্টকে আমরা ব্রাশে কনভার্ট করতে পারি। সো লেটস সে আমরা এই অবজেক্টটাকে ব্রাশ করব। তো ব্রাশের সাইজটা আমরা রাখার চেষ্টা করছি কিছুটা ছোট পর্যায়ে, যাতে করে আমাদের ব্রাশের স্ট্রোকটা যেদিকে যাবে খুব সুন্দর একটা পলিশড। ওকে, তারপর আমরা কন্ট্রোল শিফট ইউ দিয়ে কালারটাকে প্রমারাইজড করে নিব। এরপর আমরা এটাকে কমান্ড এল প্রেস করে আমরা লেভেল থেকে এটাকে যথেষ্ট লেভেল আপ করব। ওকে, ডান। এরপর আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে ব্রাশটা আছে সেই ব্রাশটাকে ইনভার্স করে ফেলতে পারি। আলটিমেটলি আমাদের ব্রাশটা ইনভার্স হয়ে গেল এবং বাহিরে যে এরিয়াটা আছে তা হয় ট্রান্সপারেন্ট পিএনজি হবে অথবা কোনো ধরনের কালার থাকবে না। তাহলে আপনাদের এই ব্রাশটা ফুটিয়ে তুলতে সহজ হবে। এরপর আমরা ব্রাশটাকে এডিট অপশনে যাব, এরপর লিখব ডিফাইন ব্রাশ প্রিসেট। আমরা ক্লাউড ব্রাশ নামে একটা প্রিসেট ব্রাশ তৈরি করলাম। এতে করে দেখা গেল যে আমাদের এই যে ব্রাশের সাইজটা আছে সেটা অলরেডি একটা সুন্দর একটা ডিফল্ট সাইজে তৈরি হয়ে গেছে। এরপর আমরা যে কোনো সিনারিতে যদি আমরা যাই, আমরা সিনারির আগে আমরা একটা কালার পিক করবো, যে আমরা কোন কালারে দিব। আমরা হোয়াইট কালারের নিচ্ছি। জাস্ট আমরা একটা নতুন লেয়ার নিব এবং লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক করলার সাথে সাথে আমাদের ব্রাশটা তৈরি হয়ে যাবে। ওকে, এই যে লেয়ারিংটা, এই লেয়ারিংটাকে আমরা চাইলে আবার যে কোনো একটা এফেক্টস বা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। এটা গ্রেডিয়েন্ট ফিল্টার হতে পারে, আমরা যে কোনো বেসিক কালার ফিল্টার অ্যাপ্লাই করছি, বা আমাদের চাহিদা অনুসারে যে কোনো কালারের উপর বেস করে আমরা এটা হতে পারি। তো লেটস সে আমরা ওইগুলোতে না গেলাম, আমরা গ্রেডিয়েন্ট না গিয়ে সরাসরি যদি আমরা কালার এখান থেকে দিই হোয়াইট কালার, সেটাও হতে পারে। এরপর আমরা এটাকে আরো বেশি হাইলাইট করতে চাইলে আমরা ডুপ্লিকেট ব্রাশ ক্রিয়েট করে নিতে পারি এবং আলটিমেটলি দেখা গেল যে আমরা একটা সুন্দর কাস্টম ব্রাশ তৈরি করে ফেলছি। এটা যদি আমাদের ইচ্ছে হয় যে আমরা সিমিলার ব্রাশটাকে দিয়ে নতুন আরেকটা লেয়ার নিলাম, ব্রাশটাকে দিয়ে আমরা এমন কিছু বানাবো, এটাও আমরা করতে পারি আমাদের ইচ্ছে মাফিক। সো হোপফুলি আমরা কাস্টম ব্রাশ তৈরি করা এবং কাস্টম ব্রাশ তৈরি করে ব্যবহার করাটা প্রপারলি শিখতে পেরেছি।